পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে গত পর্ব পর্যন্ত 35 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। এখন 36 পৃষ্ঠা থেকে আলোচনা করব। 3, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন প্রতিভাবান রাজনীতিবিদ ছিলেন। তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সোহরাওয়ার্দী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান ও বিএসসিএল ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। 1920 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সোহরাওয়ার্দী ছিলেন একজন দক্ষ রাজনৈতিক সংগঠক। তিনি কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি স্বল্প সময়ের মধ্যে নাবিক, রেল কর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিক্সা চালক, গাড়ি চালক প্রভৃতি মেহনতি মানুষের প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। তিনি কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং পাকিস্তান প্রধানমন্ত্রী ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হিন্দু মুসলমান মিলন ও সংহতি রক্ষায় তিনি সংকল্পবদ্ধ ছিলেন। পাকিস্তান সৃষ্টির পর 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয়। এই যুক্তফ্রন্ট গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধান ভূমিকা পালন করেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল হয়ে পাকিস্তানে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই সরকারে সোহরাওয়ার্দী কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। ব্যক্তিগত সুনাম ও সুখ্যাতির জন্য তিনি কখনো ললায়িত ছিলেন না। দলীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে তিনি সদা তৎপর থাকতেন। 1963 সালে 5 ডিসেম্বর বৈরুতের এক হোটেল কক্ষে গণতন্ত্রের এই অতন্দ্র প্রহরী মৃত্যুবরণ করেন। 36 নম্বর এর পরে যদি আমরা কতে দেখি, উপরের অনুচ্ছেদ পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রশ্ন ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? 2, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? 3, তিনি কোন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দেখি, প্রথমে যদি দেখি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1892 সালে ভারতের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি কোন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন? আইনজীবী পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। খতে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনী থেকে নিচের বিশেষ তথ্য সবিশেষ করি। শিক্ষা, কর্ম এবং রাজনীতি। শিক্ষার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। কর্ম, আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতি, বাংলা প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে যদি দেখি ঘ নম্বরে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাসমূহের তালিকা তৈরি করি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনা: বাংলা প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন। এখান থেকে তোমরা উত্তরগুলো সুন্দর করে বক্সে লিখে ফেলতে পারবে।